ডগ সলিউশন ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা লোন নিয়ে গাড়ি বা বড় বড় যে ডাম্পারগুলো হয় 10 চাকা হতে পারে, 12 চাকা হতে পারে বা 14 চাকা যে ডাম্পার হয় বা লরি হয়, এই জিনিসগুলো আপনারা যদি ইএমআই পরিশোধ না করেন তাহলে কি ব্যাংক আপনার গাড়িটা টেনে নিতে পারে? তো এটা প্রথম আলোচনার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন। তো পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখন করে যেটা দেখা যাচ্ছে বাঁকুড়া বলুন কিংবা আপনার যে দেউচা পাচামি বীরভূম যে কয়লা খনি আছে বা ক্যাসার আছে, সেইখানে বহু ডাম্পার বর্তমানে ঠিকঠাক পেমেন্টের অভাবে বা ঠিকঠাক তারা লাভ করতে না পারার কারণে তারা কিন্তু ব্যাংকের যে লক্ষ টাকার ইএমআই সেগুলো সময় মতো পে করতে পারছেন না। তো তারা অনেকেই ভয় করছেন, প্রশ্ন করছেন যে এখন কি উপায়, কিভাবে এখান থেকে নিষ্পত্তি পাওয়া সম্ভব। দেখুন, আপনি যদি লোন নিয়ে ব্যাংক থেকে গাড়ি কেনেন তাহলে ব্যাংক কিন্তু হাইপোথেটিক্যালি বা ধরে নেওয়া হয় যে ব্যাংক ওই আপনার গাড়ির মালিক। আপনি যখন পুরো লোন পরিশোধ করে দেন তারপর ব্যাংকের থেকে এনওসি পেলে তখন ওই গাড়িটার আপনি আসলে নিজে থেকে বা মালিক বলতে পারেন। এখন ঘটনা হচ্ছে আপনি যদি পরপর ইএমআই মিস করতে থাকেন তাহলে ব্যাংক আপনার গাড়ি টেনে নেওয়ার যে প্রসেস সেটা শুরু করে। তো টেনে নেওয়ার যে প্রসেস আছে সেই প্রসেসে সবথেকে প্রথমে আপনি যদি 3 মাস ইএমআই মিস করেন তখন ব্যাংক আপনাকে একটা এনপিএ বলে হয়, মানে নন পারফর্মিং অ্যাসেট হিসাবে ঘোষণা করে আপনার অ্যাকাউন্টটাকে, যে লোন আছে সেই লোন অ্যাকাউন্টকে ঘোষণা করে। তারপরেই যত ঝঞ্ঝট ঝামেলাগুলো শুরু হয়, ব্যাংক কিভাবে আপনার গাড়ি নেবে সেই প্রসেসটা শুরু করে। তো ধাপে ধাপে ব্যাংক আপনাকে রিকল নোটিশ পাঠাবে, আরবিট্রেশন অর্ডার করবে এবং রিকভারি এজেন্ট দিয়ে চাপ দেওয়া শুরু করবে। তো প্রথমে রিকল নোটিশে ব্যাংক আপনাকে যে নোটিশটা আপনার বাড়িতে পাঠায়, আপনি সম্ভবত একটা কি দুটো ইএমআই মিস করলেই আপনার বাড়িতে রিকল নোটিশ এসে যায়। তো সেই রিকল নোটিশে আপনার গাড়ির চ্যাসিস নাম্বার থেকে গাড়ির টোটাল ডিটেলস, লোনের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার যাবতীয় তথ্য তো যা আপনার ব্যাংকে দেওয়া থাকে সেগুলো উল্লেখ করে আপনার বাড়িতে এই নোটিশটা আসে। তো এই নোটিশটা আসলে আপনি অবশ্যই কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করুন। পরবর্তী পদক্ষেপগুলো আপনি কিভাবে সাজাবেন যাতে করে আপনি এই সমস্যা থেকে রেহাই পান সেই জন্য। তো রিকল নোটিশ আসার পরে আপনার বাড়িতে আরবিট্রেশনের নোটিশ ব্যাংক মনে করলে পাঠাতে পারে। তো এই নোটিশটা পাঠানোর পরে আপনাকে একটা ডেট দেওয়া হয়, সেই ডেটে আরবিট্রেটারের সাথে দেখা করতে বলা থাকে ওই নোটিশের মধ্যে। তো আপনি যদি দেখা না করেন তাহলে অনেক সময় দেখা যায় আপনার যে লোন অ্যাকাউন্টের সাথে রিলেটেড কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি থেকে থাকে তো সেই অ্যাকাউন্টকে ব্যাংক ফ্রিজ করে দেয়। সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তোলা ফেলা করতে পারবেন না। তো এই রকম একটা বিষয় থাকে। তো এই গেল মোটামুটি আরবিট্রেশনের যে নোটিশ আপনার বাড়িতে আসলে এটা আসে। তো আরবিট্রেশনের নোটিশ আপনার বাড়িতে আসলে সেটাকে রিপ্লাই করতে হয়। এই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ার কথা বলবো, কারণ তবেই আপনি সঠিকভাবে এটার থেকে মুক্তি পাওয়ার রাস্তা পেতে পারেন। তারপরে যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে রিকভারি এজেন্ট দিয়ে চাপ দেওয়া। এনপিএ হয়ে যাওয়ার পর, আরবিট্রেশন এসে যাওয়ার পর আপনাকে রিকভারি এজেন্টরা অমানসিক চাপ দিতে শুরু করে। মানে ভদ্রভাবে কথাবার্তা তো দূরের কথা, বিভিন্ন রকম গালিগালাজ থেকে শুরু করে অপব্যবহার, রাত বিরেতে বাড়িতে এসে ডাকাডাকি করা, নানান রকম অবৈধ কাজকর্ম তারা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 15-20 জন লোককে একটা জায়গায় জড়ো করে আপনার গাড়িকে রাস্তা থেকে টেনে নেওয়ার চেষ্টাও করে। তো এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আপনারা, মানে গাড়ি কোনোভাবেই দেওয়া যাবে না। আমি তো বারবার একটা কথা বলি যে গাড়ি কখনোই কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ ব্যাংক বৈধভাবে কোনোভাবে আপনার গাড়িকে টেনে নিতে পারে না। গাড়িকে নিতে গেলে তাকে নির্দিষ্ট প্রসেস ফলো করতে হবে। ওই কিছু লোকজন দিয়ে গুন্ডা বদমাইশকে জড়ো করে গাড়ি টেনে নেওয়া যায় না। তো অনেকের যদিও হয়েছে, যারা মানে আমার এরকম জানা আছে যারা বড় মানে লরি আনলোড করিয়ে পুরো গাড়ি খালি করিয়ে গাড়ি টেনে নিয়েছে। তো গাড়ি টেনে নেওয়া মানে হলেও কিন্তু আপনি পুরোপুরি ব্যাংকের হাতে চলে গেলেন। আপনাকে যা আইনি প্রসেস বা পদ্ধতি আছে সেগুলোকে গাড়ি টানার আগেই অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি ইএমআই দিতে পারছেন না, আপনি তৎক্ষণাৎ আইনজীবীর সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে তাকে সমস্ত কথা বলুন এবং সেই মতো পদক্ষেপ হলে আপনি ইএমআই শোধ না করেও 1.5 থেকে 2 বছর সময় পেয়ে যাবেন এবং সেই সময়ের মধ্যে আপনি লোন পরিশোধের টাকা গাড়ি চালিয়ে জোগাড় করতে পারবেন। তো আপনাকে ইএমআই দিতেও হবে না, আপনি ইএমআই থেকেও রেহাই পাবেন এবং আপনি 1.5-2 বছর সময় পাবেন। সেই সময়ের মধ্যে আপনি মানে গাড়িটা চালিয়ে এবার সেখান থেকে টাকা আপনি
মানে জমিয়ে ব্যাংকে রিটার্ন করে দিতে পারবেন এবং সেই রিটার্নের পরিমাণটাও কিছুটা কমে যায়। তো এই রকম বিভিন্ন রকম আইনি পদ্ধতি রয়েছে যেগুলো কিন্তু আপনি ব্যবহার করলে সময় থাকতে ব্যবহার করলে আপনি কিন্তু বেঁচে যেতে পারেন। এবার যদি আপনার গাড়ি টেনে নিতে আসে আপনি তখন কি করবেন? আপনার কাছে হঠাৎ যদি টেনে নিতে আসে আপনি পুলিশের কথা বলুন, যে থানা পুলিশ এফআইআর এর কথা বলুন, বা বলুন যে আপনাদের কাছে কোর্টের কোনো অর্ডার আছে কিনা, কিংবা পুলিশের যদি কোর্টের অর্ডার থাকে পুলিশ নিয়ে আসবেন, আমি গাড়ি দিয়ে দেবো ইত্যাদি বলুন। কিন্তু গাড়ি দেওয়া একদম কোনোভাবে যাবে না, গাড়ি দেওয়া যাবে না। ব্যাংক যদি মনে করে আপনার গাড়ি নেবে তাহলে ব্যাংকে সারফেসি অ্যাক্টের আন্ডারে 13(2) এর নোটিশ আপনার বাড়িতে করতে হয়। 13(2) এর নোটিশ করার পরে 60 দিন সময় থাকে, তারপরে 13(4) এর নোটিশ করা হয়। 13(4) এর নোটিশ হওয়ার পর ব্যাংক আপনার গাড়ি তুলে নিতে পারে। তাই যাদের এখন 13(2) এর নোটিশ এসে গেছে কিন্তু 13(4) এর নোটিশ এখনও বাকি আছে, তারা অবশ্যই 13(4) এর নোটিশ আসার আগে বিভিন্ন যে আইনি পদক্ষেপগুলো আছে সেগুলো গ্রহণ করলে আপনার গাড়িটা কিন্তু বেঁচে যেতে পারে। তো এটা একটা বিষয় গেল। দ্বিতীয় কথা হচ্ছে যারা গ্যারেন্টার হিসাবে সাইন করেন তাদেরকে আমি সতর্ক করব, কারণ গ্যারেন্টার হিসাবে সাইন করার আগে সমস্ত ডিটেলস ডকুমেন্টস অবশ্যই পড়ে নেবেন। কারণ যদি লোন শোধ করতে না পারে যে গ্যারেন্টার থাকে তার উপরে কিন্তু ব্যাংক চাপ বাড়াতে শুরু করে। তো এইটাই মোটামুটি আজকের আলোচনার বিষয় ছিল। তো যারা বড় বড় ডাম্পার চালাচ্ছেন, অনেক কষ্ট করে পয়সা রোজগার করেন, সেই টাকা খরচা করে ইএমআই মান্থলি পে করেন, এখন বিভিন্ন রকম সমস্যার কারণে বালিঘাট কিংবা যে কয়লা খাদান আছে সেগুলো যদি বন্ধ হয়ে থাকে বা ক্যাশার খাদান যদি বন্ধ হয়ে থাকে, তার ফলে যেন আপনাদেরকে সাফার করতে না হয় সেই জন্য সময় থাকতে অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন, যাতে করে আপনার গাড়িটাও বাঁচে এবং আপনি সময় মতো ইএমআইটা না দিয়েও একটা মানে মধ্যস্থতার জায়গায় পৌঁছাতে পারেন। তো লোন নেওয়া কখনোই অপরাধ না, আর লোন শোধ করতে না পারাটাও কোনো বিশেষ অপরাধের বিষয় না। এখানে কোনো ক্রিমিনাল ম্যাটারের মধ্যে এই বিষয়গুলো পড়ে না। তাই ভয় একদম পাবেন না, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন, সময় থাকতে সাবধান হন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।